জামাত নিবন্ধন পাইছে কিন্তু তাদের প্রতীকটা পায় নাই। জাস্ট একটা মিনিট শুনুন তারা প্রতীকটা কি পাবে কিনা। দেখেন তাদের যে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, সেটা কিন্তু এখন নির্বাচন কমিশন যা ইসি তারাই কিন্তু তাদের দলীয় প্রতীকটা দিতে পারবে। এখন কথা হচ্ছে তারা কি তাদের দলীয় প্রতীকটা জামাত ইসলামকে দিতে পারবে কিনা। প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশন অর্থাৎ ইসির যে তাদের প্রতীক আছে, অর্থাৎ তাদের অন্তর্ভুক্ত যত প্রতীক আছে তন্মধ্যে দাঁড়িপাল্লাটা নাই। অর্থাৎ তাদের অন্তর্ভুক্ত কিন্তু অনেকগুলো প্রতীক আছে, যারা নিবন্ধন পায় তারা কিন্তু সেই প্রতীক থেকেই কিন্তু হচ্ছে এই মানে প্রতীক সিলেক্ট করতে পারে। অর্থাৎ মনে করেন কাস্তে আছে, রিক্সা আছে, ট্রাক আছে, এখন একটা দল নিবন্ধন করতে চাচ্ছে, তো সেই দল কিন্তু এই তিনটা প্রতীক থেকেই কিন্তু তাদের হচ্ছে দলীয় প্রতীক সিলেক্ট করতে হবে। অর্থাৎ তারা চাইলেই নিজেদের মতো করে একটা প্রতীক নিয়ে আসতে পারবে না। তো সেই জায়গা থেকে জামাত ইসলামের হচ্ছে মানে এই নিবন্ধন চলে গেছে অনেক আগে 2013 সালে। তো সেই জায়গা থেকে নিবন্ধন যাওয়ার পর থেকে কিন্তু হচ্ছে নির্বাচন কমিশনের অনেক সংস্কার হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে বা পরিবর্তন করা হয়েছে। তো সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের যে প্রতীক আছে, তাদের অন্তর্ভুক্ত যত প্রতীক আছে সেই প্রতীকের মধ্যে কিন্তু হচ্ছে দাঁড়িপাল্লা নাই। এখন দেখেন এই নির্বাচন কিন্তু আসন্ন, বেশি দূর নাই। তো জামাত ইসলাম যদি তাদের নিবন্ধন পাইছে অনেকটা দৌড়ঝাঁপ করার মাধ্যমে, এখন তারা হচ্ছে রাজনীতিতে হচ্ছে ভালো একটা প্রভাব ফেলতে পারবে। তবে তাদের যদি দলীয় প্রতীকটা পায় তাহলে হচ্ছে তারা হচ্ছে প্লাস পয়েন্ট। যদি দলীয় প্রতীক না পায় তাহলে অনেকটা ওইভাবে যেভাবে দলীয় প্রতীকটা পাইলে তাদের একটা উৎসাহ উদ্দীপনা থাকতো, সেটা কিন্তু থাকতো না। তো সেই জায়গা থেকে তাদের দলীয় প্রতীকটাও কিন্তু একটা পরিচিত। তো সেই জায়গা থেকে তারা যদি প্রতীক ফিরে পেতে চায় তাহলে হচ্ছে নির্বাচন কমিশন অর্থাৎ ইসি তাদের হচ্ছে অনেক প্রসেসিং অবলম্বন করে তারা হচ্ছে মানে মামলা করে, তারপরে হচ্ছে অনেক ব্যাপার স্যাপার থাকবে তাদের হচ্ছে তাদের মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকটা ইসি নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত করতে হবে দাঁড়িপাল্লাটা। তারপরে হচ্ছে দাঁড়িপাল্লা তারা হচ্ছে জামাত ইসলামকে দিতে হবে। তো সেটা অনেক প্রসেসিংয়ের ব্যাপার। যাই হোক, সর্বোপরি জামাত ইসলাম তাদের নিবন্ধন পাইছে, তারা দলীয় প্রতীক ফিরে পাক এবং হচ্ছে তাদের বাংলাদেশে যে সমস্ত বিষয়গুলো নিয়ে তাদেরকে হচ্ছে হেয় প্রতিপন্ন করা হয় সেই বিষয়গুলো তারাও আলোচনা করুক এবং সরাসরি আলোচনার মাধ্যমে তারা বাংলাদেশে ইতিবাচক ভূমিকা পালন করুক, সেই প্রত্যাশা। আমার ভিডিওটা যারা দেখছেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।